আপনার দিনটি পরিকল্পিত হোক বা স্বতঃস্ফূর্ত, গ্রহের অবস্থান তাতে কিছুটা প্রভাব ফেলবেই। আসুন দেখি আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনটিকে সেরা করে তুলতে পারেন। আজ ৪ঠা জুলাই, পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আপনাদের কাছে। আজ ইংরাজির তারিখ হচ্ছে ৪ঠা জুলাই ২০২৫, বাংলা তারিখ ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, বার শুক্রবার, মাস আষাঢ়। আজকে সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সময়। আজকে সূর্যোদয় হবে সকাল ৪:৫৬ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬:২৬। চন্দ্রোদয় হবে দুপুর ১২:১৫ এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি ১১:৫৬। আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে যোগ রয়েছে শিব যোগ, যেটা কিনা থাকবে ৮:০৮ পর্যন্ত, তারপর শুরু হবে সিদ্ধ যোগ। আজকে তিথি শুক্লা অষ্টমী তিথি থাকবে রাত্রি ১১:০৯ পর্যন্ত, তারপর নবমী তিথি পড়ে যাবে। আজকের দিনের শুভ সময়, যেটা কিনা অভিজিৎ মুহূর্ত, সকাল ১১:৩৬ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত। আজকে অমৃত যোগ সকাল ৫:৪৫ থেকে সকাল ৭:৩০ পর্যন্ত এবং থাকছে সকাল ৯:১৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর থাকবে বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এবং রাত্রিরে থাকবে ৭:৩০ থেকে রাত্রি ৯টা পর্যন্ত। আজকে অশুভ সময় রাহুকাল সকাল ১০:২১ থেকে ১২:০৪ পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকে ভদ্রাবিষ্ট করণ রয়েছে, যেটা কিনা থাকছে সকাল ৪:৫৬ থেকে সকাল ১০:১০ পর্যন্ত। এই সময় শাস্ত্র মতে কোনো ধরনের শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, যাত্রা ইত্যাদি থেকে না করাই উচিত। বৃষ রাশি, টরাস, ৪ঠা জুলাই ২০২৫ শুক্রবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। বৃষ রাশি জাতকদের জন্য আজ একটি অত্যন্ত আনন্দদায়ক এবং সৃজনশীল দিন। আপনার রাশির অধিপতি শুক্রের দিন, শুক্রবার হওয়ায় আপনি স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চন্দ্র আজ আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতার সন্তান অবস্থান করায় আপনার মন সারাদিন ফুরফুরে থাকবে। সকাল ১০:৪৩ থেকে চিত্রা নক্ষত্রের প্রভাবে আপনার শৈলিক চেতনা এবং সৌন্দর্যবোধ আজকে বাড়বে। দিনের শুরুতে ভদ্রার কারণে কিছুটা সাবধানতা অবলম্বন করুন, তবে দুপুরের পর থেকেই সিদ্ধিযোগের কল্যাণে প্রতিটি কাজেই আপনারা সফলতা অর্জন করবেন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা সম্পূর্ণ ব্যবহার করার দিন। রুটিন মাফিক কাজ করুন এবং সফলতা পেয়ে যান সহজেই। আপনার শৈলিক ধারণা বা উপস্থাপনা আপনার মন জয় করতে পারবে। যারা ডিজাইনিং, ফ্যাশন, বিজ্ঞাপন বা যে কোনো শিল্পকলার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি আজকে অসাধারণ। কাজের মধ্যে শৈলিক ছোঁয়া দিয়ে আপনি সহজেই অন্য থেকে এগিয়ে থাকবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনার সৃজনশীল প্রতিভা এবং মনোসংযোগ তুঙ্গে থাকবে। আর্টস, ডিজিটাল বা সাহিত্য, মিডিয়া স্টাডিজের ছাত্ররা আজকে বিশেষ সাফল্য লাভ করবেন। নতুন কোনো দক্ষতা বা ভাষা শেখার জন্য আজকের দিনটা গুরুত্বপূর্ণ। মন প্রফুল্ল থাকায় পড়াশোনা সহজেই মনোযোগ বসবে আপনাদের। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে। একদিকে যেমন সৃজনশীল কাজ থেকে অর্থ লাভের যোগ রয়েছে, তেমনি অন্যদিকে আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে বিলাসিতা, বিনোদন বা শখের জিনিসপত্র কিনতে গিয়ে বেশ কিছু টাকার খরচ হতে পারে। আজকের দিনে শেয়ার বাজার মার্কেটের বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার করবেন, কারণ পঞ্চম ঘরে অবস্থান ফটকা লাভে দিলেও সেটা ঝুঁকি দিয়েও থাকে। প্রেমের সম্পর্কের জন্য আজ একটি স্বপ্নের দিন। চন্দ্রের পঞ্চম ঘরে অবস্থান এবং শুক্রের প্রভাব আপনার প্রেম জীবনের মধুর ও রোমান্টিক করে তুলবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। নিজেদের অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি আদর্শ।
যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে আজ নতুন কোনো আকর্ষণীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। সম্পর্কের পরবর্তী স্তর আজকের দিনে আপনারা ভাবতে পারেন। স্বাস্থ্য সাধারণভাবে ভালোই থাকবে। মন এবং শরীর আজকে আপনাদের ব্যালেন্স থাকবে। তবে আনন্দ বা উদ্যাপনের মেজাজ আপনাকে অতিরিক্ত ভোজন বা অনিয়মিত জীবনযাত্রার কারণে পেটের সমস্যা একটু দেখা দিতে পারে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযমী হন। বাইরের খাবার, জাঙ্ক ফুড একটু এড়িয়েই চলুন। আপনার জন্য আজকে শুভ রং সাদা, গোলাপি এবং আকাশি। শুভ সংখ্যা 6 এবং 7। প্রতিকার হিসেবে আজ অষ্টমী তিথি এবং শুক্রবার থাকায় দেবী মা লক্ষ্মীর পূজা করুন এবং তার উদ্দেশ্যে সাদা ফুল এবং পায়েস অর্পণ করুন। এটি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসবে। আপনার দিনটি ভালো হোক। আজ 4 জুলাই 2025 শুক্রবার কলকাতা এবং কলকাতা সংলগ্ন হুগলি নদীর অঞ্চলে জোয়ার ভাটার আনুমানিক সময় নিয়ে আলোচনা করব। আজকে কলকাতায় প্রথম জোয়ার হবে সকাল 10:15 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:21 এবং দ্বিতীয় জোয়ার হবে রাত্রি 10:55 এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 4:48। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য, এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাট বা যে কোনো ডায়মন্ড হাবড়া বা সাগর দ্বীপের ক্ষেত্রে জোয়ার ভাটার সময় পার্থক্য দেখা দেয়। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।